বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান। আমি সবার নাম বলবো মোটামুটি, ঠিক আছে? তুমি একবার করে ওম দেবী দেবতা দেখতে দেখতে অনেকগুলো বছরই হলো এই পুজো। তো কবে উদ্বোধন হয়েছিল, কার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল? পঞ্চমীর দিন মহাপঞ্চমীতে আলমবাজারের অধ্যক্ষ স্বামী শারদাত্মানন্দ মহারাজ, বড়নগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, সকলের উপস্থিতি, অন্যান্য নেতৃবৃন্দ, অন্যান্য বিশিষ্ট সমাজসেবী, সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমাদের মায়ের দ্বার উদ্ঘাটন এবং মাতৃ প্রতিমা উন্মোচন প্রদীপ জ্বালিয়ে এটা করা হয়েছে। আমরা এই সংগঠনে সমস্ত ধর্মীয় রীতি মেনে, যত রকম নিয়ম নিষ্ঠা আছে মা দুর্গার, সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে আমরা এই পুজো করে থাকি। কিছুক্ষণ আগে আমাদের যজ্ঞ হলো, নবমীর যজ্ঞ। মানে দেখা যাচ্ছে 2-3 বছর ধরে কুমারী পুজোটা হচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা কুমারী ব্রাহ্মণ মা মেয়ে খুঁজি। এবার ব্রাহ্মণ মেয়ে এত ছোট পাওয়াটা যাচ্ছে না, খুব অসুবিধে হচ্ছে, তাই জন্য আমরা করতে পারছি। আর এই পুজো কত বছরে পদার্পণ করলো? এই পুজো 24 বছরে পদার্পণ করল। এখান থেকে সকল দর্শকদের কি বার্তা দেবে? এখান থেকে সকল দর্শকদের বার্তা দেব, আপনারা আপনাদের পাশের বাড়ি, আপনাদের অঞ্চল, যে সমস্ত অবহেলিত মানুষরা আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। যে সমস্ত ছাত্র ছাত্রীরা বা কেউ পড়াশোনা করছে না তাদের পড়াশোনামুখী করুন, এবং যারা পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে তাদের পড়াশোনায় সাহায্য করুন। এছাড়াও সেবা প্রতিষ্ঠান বিভিন্ন কাজে এগিয়ে যায়, সামাজিক বিভিন্ন কাজে এগিয়ে যায়। তো আপনাদের কি কি কাজ হয় সারা বছর ধরে? বৃক্ষরোপণ, রক্তদান শিবির, অঞ্চল পরিষ্কার করা, পরিষ্কার রাখা, গাছ লাগানো, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কেউ অসুস্থ ব্যক্তি, তাদের পাশে দাঁড়ানো যতটা আমাদের সামর্থ্য, এবং বস্ত্রদান, বই খাতা, স্কুলের ব্যাগ, সমস্ত কিছুই আমরা দিয়ে থাকি। এবারে এই 4 দিন ধরে দুর্গাপূজায় কি কি অনুষ্ঠান রেখেছিলেন? আমরা মূলত উদ্বোধনের দিনই অনুষ্ঠান রেখেছিলাম বস্ত্রদানের মাধ্যমে। ওই ওপেনিংয়ের দিন আমরা বস্ত্রদান করেছি, এই রেখেছি। এছাড়াও প্রতি বছরই আপনি একটা ডান্স গ্রুপ আনেন উদ্বোধনের দিন, অসাধারণ করে। এছাড়াও গাঙ্গুলি দা, যিনি আমাদের পুরোহিত, তার মেয়ে শাহিনী খুব সুন্দর ডান্স, ওর একটা ইনস্টিটিউট আছে, ওকে আমরা দিয়ে অনুষ্ঠান করাই। এখানে পুজো করে কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে। হ্যাঁ, কদিন ধরে পুজো করছো? এই তো আজকে না পঞ্চমী থেকে আসছিলাম, কালকে দশমী। তো এখান থেকে বিলেদাকে কি বলবে? না, খুবই ভালো, কী বলবো, দায়িত্বশীল আমি, যেটা একবারে নিয়ে সব কিছু হাতের সামনে, কোনো 100%। আজকে দেখতে দেখতে নবমী হয়ে গেল, কালকে দশমী। হ্যাঁ, সকল দর্শকদের কি বার্তা দেবে? বারোটা মা তো প্রত্যেক বছরই আসবে, তাই আবার ভালো করে নতুন করে আবার প্রথম দিন থেকেই শুরু করতে হবে, আবার 1 বছরের অপেক্ষা। আবার 1 বছর। তোমার নাম? অর্ক গাঙ্গুলি। দাদা, আজকে শুভ নবমী, এখানে আপনি উপস্থিত, কি বলবেন? খুবই ভালো লাগছে। বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে প্রত্যেক বছর এখানে বিলে এই অনুষ্ঠান, মানে মা দুর্গার এই পুজো করে। তো সত্যি খুব উদ্যোগ, ও বরাবরই বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে ভালো ভালো সামাজিক প্রক্রিয়া ক্রিয়াকলাপ ও প্রদর্শন করে এই অঞ্চলে, খুব ভালো লাগে। আর আমি যেটা ওকে জিজ্ঞেস করলাম, এটা আমার খুব ভালো লেগেছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে গামছা দিয়ে যে আজকে বিভিন্ন
এইবারে এই যে বলেছেন যে তার ব্যবহার করে এই মা দুর্গার এই অনুষ্ঠান এবং মা দুর্গার যে পুজো যেখানে হচ্ছে সেই অনুষ্ঠানগুলোতে গামছার ব্যবহার করে, এটা সত্যি ও পালন করেছে। আমি ওর প্রশংসা করলাম যে সত্যি এই উদ্যোগ খুবই ভালো। তো যাই হোক, বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের এই সুন্দরভাবে উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আর মায়ের কাছে আমরা সকলে প্রার্থনা করছি, মা যেন আমাদের সারা বছর ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আমরাও যেন সকলে মিলে আমরা একে অন্যের ওপর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরাও যেন সামাজিক ক্রিয়াকলাপ বা এইরকম পুজো বিভিন্ন অঞ্চলে হচ্ছে, বহু পুজো আপনি জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় যখনই মুখ্যমন্ত্রী এলেন তারপর থেকে পুজোর সংখ্যা যদি তখন হতো 100, এখন সেখানে 1000-এ পরিণত হয়েছে। সুতরাং আস্তে আস্তে বিভিন্ন অঞ্চলে যারা পুজো করতে পারতো না, ছোটো পুজোগুলো, আজকে সেখানে মুখ্যমন্ত্রী তহবিল থেকে যে অনুদান দেওয়া হচ্ছে, সেই অনুদানে যে টাকা মানুষ পাচ্ছে, সেই ছোট ছোট পুজোগুলো আজকে পুজো কিন্তু করতে পারছে ভালোভাবে। সুতরাং এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, এবং আমরা মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 11তে আবার বাংলার মানুষের যে আশীর্বাদ পেয়ে এসেছিলেন, সেই আশীর্বাদও আগামী 2026-এ পাবেন এই আশা এবং আকাঙ্ক্ষা রাখে আজকের বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানে এত সুন্দরভাবে তারা সাজিয়েছে মায়ের পূজা মণ্ডপ।